প্রথমে আমরা প্রেজেন্টে যে ফর্মগুলো আছে সেগুলো জেনে নেব। হি ইজ এ রাইটার, তিনি লেখক, এটি তার পরিচয়। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, এটি তার অধিকার। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে, এটি তার কাজ। দেয়ার ইজ এ পেন দেয়ার, সেখানে একটি কলম আছে, এটি অবস্থান প্রকাশ করছে। দেয়ার আর টু পেন্স দেয়ার, সেখানে দুটো কলম আছে, এটি অবস্থান প্রকাশ করছে। তবে যেহেতু দুটো কলম সেহেতু আমরা আর লিখেছি, পেনকে পেন্স করেছি। দ্য পেন ইজ বিউটিফুল, এটি কলমটির অবস্থা প্রকাশ করছে, কলমটি সুন্দর। দ্য পেনস আর বিউটিফুল, কলমগুলো সুন্দর, কলমগুলোর অবস্থা প্রকাশ করছে। মূলত আমরা এখানে বি ভার্ব দিয়ে ব্যক্তির পরিচয় এবং বস্তুর অবস্থা প্রকাশ করছি। হ্যাভ বা হ্যাজ ভার্ব দিয়ে অধিকার প্রকাশ করছি। রাইটস দিয়ে আমরা কাজ প্রকাশ করেছি এবং দেয়ার ইজ দেয়ার আর দিয়ে আমরা অবস্থান প্রকাশ করছি। এবার বাক্যগুলোকে একটু পরিবর্তন করে নেই। শুধু ইজটাকে ওয়াজ করেছি, হ্যাজটাকে হ্যাড করেছি, রাইটসটাকে রোড করেছি, ইজকে ওয়াজ করেছি, আরকে ওয়্যার করেছি, ইজকে ওয়াজ করেছি, আরকে ওয়্যার করেছি। হি ওয়াজ এ রাইটার, সে লেখক ছিল। হি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। দেয়ার ওয়াজ এ পেন দেয়ার, সেখানে একটি কলম ছিল। দেয়ার ওয়্যার টু পেন্স দেয়ার, সেখানে দুটো কলম ছিল। দ্য পেন ওয়াজ বিউটিফুল, কলমটি সুন্দর। দি পেন্স ওয়্যার বিউটিফুল, কলমগুলো সুন্দর। এবার আমরা অতীত থেকে বাক্যগুলোকে ভবিষ্যতে নিয়ে গিয়েছি, ফিউচার। হি উইল বি এ রাইটার, তিনি লেখক হবেন। হি উইল হ্যাভ এ পেন, তার একটি কলম থাকবে। হি উইল রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে। এবং তার পরবর্তী বাক্য হচ্ছে দেয়ার উইল বি এ পেন দেয়ার, সেখানে একটি কলম থাকবে। দেয়ার উইল বি টু পেন্স দেয়ার, সেখানে দুটো কলম থাকবে। দ্য পেন উইল বি বিউটিফুল, কলমগুলো বা কলমটি সুন্দর হবে। দি পেন্স উইল বি বিউটিফুল, কলমগুলো সুন্দর হবে। চারটি ছোট, বাট আমরা যদি একটু বুঝে নেই এবং জেনে নেই এবং প্র্যাকটিস করি, তাহলে এই চারটার উপরেও ভর করে আমরা অনেক অনেক প্যারাগ্রাফ লিখতে পারবো, অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো এবং অনেক ইংলিশ আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।